আমায় বহু আশা করে বিয়ে দিয়েছিল। বিয়ে দিবার পর স্বামী পুত্র যেন আমায় ত্যাগ করে চলে গেল। তাই তো এই বিশ্ব মাঝারে কি করে বিশ্ব বুঝতে হব? না না না, তবে আমি কি করব? আমি যে নিরুপায়। না 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 না, মনে পড়েছে আমার রয়েছে যুক্তি দিদিনে তুলা। তাকে এই মুহূর্তে আমি স্মরণ করব। কোথায় দিদিনে তুলা? ভগিনী দিদি, ভগ্নী পদ্মাবতী দিদি, পদ্মাবতী তব জন্য প্রণাম। ওই দিদি গো, আশীর্বাদ করি বোন। ওরে বোন, আজি কেন কেন তোর চোখের জল? এমন কি হয়েছে পদ্মা? শোনো দিদি, এই মর্তধামে জন্ম নিয়েছি আমি। মর্তধামে যদি বিশ্ব মাঝে বিশ্ব বুঝিতা না হতে পারি, তবে যে আমার জীবন বৃথা। তাই কি বলি জানো দিদি? কি রে বোন? তবে শোনো তুমি, যুক্তি দাও নেতা দিদি, ও তুমি যুক্তি অধিকারী। তোমার যুক্তিতে হব আমি জয় বিশ্ব। ওরে বোন, যুক্তি দাও নেতাজি, যুক্তি দাও নেতাজি, যুক্তি অধিকারী। তোমার যুক্তিতে হব আমি জয় বিশ্ব। আরে তোমার যুক্তিতে হব আমি জয় বিশ্ব। আমাদের পদ্মা, আজি কি দেব? দেব? রয়েছে তোর দিদিনে তুলা।
বলবি না বোন? তুই ভুলে গেছিস আমার কথা? না দিদি, রয়েছি তোর দিদি নেতুলা, আমি ওই যুক্তির দাতা। সত্যই বলে তুই যখন যেই বিপদে পড়বি না কেন, শুধু একটিবার দিদি বলি আমায় স্মরণ করবি। শতবুদ্ধি আমি দেব বোন। পদ্মাবতী, তোর হয়েছে দেব ঔরসে জনম বোন। দেব ঔরসে জনম নিয়ে তোকে হতে হবে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। আর তুই যদি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা না হতে পারিস, তবে যেন তোর এই দেবীকুলে জন্ম নেওয়া বিফলই হবে। হ্যাঁ দিদি, তাই তো তোমার স্মরণে করেছি আমি। পদ্মা, তবে আমি চুক্তি দেব, তুই কর্ণপাত করে শুনবি বোন। বেশ, বলো। পদ্মারে বিলম্ব নয় বোন, তুই এই মুহূর্তে চলে যাবি সেই চম্পানি নগরী। চম্পানি নগরী। চম্পানি নগরী রয়েছে চন্দ্রপতি সদাগর। সদাগর। সে যদি দেয় তোর তোর চরণে একটিবার গন্ধ পুষ্প, তুই হবি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। দিদি, শোন বোন, বলো। আরে পথে যেতে যেতে তোর যার সঙ্গে হইবে সাক্ষাৎ, তুই তার হস্তেও নিবি পুষ্প জল। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবন, এই মুহূর্তে ছুটে যা। জানো দিদি, ছোট থেকে বড় হয়েছে তো শুধুমাত্র তোমার যুক্ত অনুসারী। তাই তো আজ তোমার যুক্ত অনুসারে কাজ করবোই আমি। কিন্তু জানো দিদি, জানো যাবার পূর্বে বোনের কাছে দেবার মতো কিছুই নেই। বোন, রয়েছে আমার মস্তক হইতে তোমার রাখা চনি প্রণাম, তুমি গ্রহণ করো দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তোরে মনের বাসনা পূর্ণ হোক। কিন্তু এই তো আমার দিদি উপযুক্ত বলে সময় এই বন্ধু তুলে দেবো আমি ওই চম্পারা নগরী। কোথায় কোথায় বাবা হংসর এই বন্ধু একটু চম্পারা নগরী। আরে এ কি দেখছি, বাড়ি একেবারে ফাঁকা ফাঁকা। বাড়িতে নাই গিন্নি, নাই গিন্নির দেওর। এরা পেয়েছে কি, গেল কোথায় বলি গিন্নি? বাড়িতে খালি আয়, বাড়িতে আসলে এই বাড়িতে হয় তুই থাকবি আর না হয় আমি থাকবো। কতদিন বলেছি আমি বাড়িতে থাকলে অন্তত পক্ষে বাড়িতে থাকিস না। বাড়িতে আসলেই দেখতে পায় না, আসলেই দেখতে পায় না। ওই গো গিধিনি, কোন হারাম জাদারে গিদিনি গিদিনি বলে ডাকছে? দিব খবরটা লাঠি চমকাবে না। দিব দিব। আমি গিদিনি? তোমাকে আদর করে ডাকছি গিরিনি। হ্যাঁ, হ্যাঁ, গিরিনি? আর তুমি শুনেছো গিধিনি? কেন, বলো কি কোথায় হয়েছে? গেছিলে? কাপড় ছেঁড়া কোথায় গেছিলে? আমি যেখানে যাই তোমাকে বলে যাবো নাকি? ভুলে যাবো না মানে? তুমি আমার কে? আমি তোমার হু হু আর তুমি আমাকে বলবে না? হ্যাঁ? আমাকে বলো, হুঁ, হুঁ। তুমিও বাড়িতে নাই, তোমার ওই গুণধর দেওরটাও নাই। তোমরা কি পেয়েছো থাকবে গো? না, কে থাকবে? তোমার স্বভাব দোষে থাকবে না। আমার স্বভাব দোষে বাড়িতে থাকবে ছেলেটা সবসময় ক্যাচ 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 করবে, থাকবে? ক্যাচ ক্যাচ করবো না, ক্যাচ ক্যাচ করবো না। তোমাকে কতদিন বলেছি রোদে রোদে বেড়াবে না। তোমাকে বিয়ে করি তখন পোল্ট্রি মুরগির মতো একদম সাদা ছিল, আর রোদে বেরিয়ে বেরিয়ে এরকম কালো কুটকুটা হয়ে গেল। ওটা বলো, ওটা যে হাঁটতাম পোল্ট্রি মুরগির মতো এরকম করে। হাঁটতাই তো, এরকমই তো হাঁটতা। কেন বলছো না? আচ্ছা কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি আমি যাবো। শোনো, তুমি বাড়িতে ঠিক মতো থাকো না হ্যাঁ। বলে আমাদের এই দশা। দশা? দশা মানে? আচ্ছা বলেন তো দিদিরা, আপনারাই বলেন তো, আমি কার মুখ দেখে থাকবো? বাড়িতে থাকে না, সব সময় খালি নদীতে পড়ে থাকে, মাছ ধরে। বলেন তো, হ্যাঁ? তো নদীতে না থাকলে খাবি কি? বাড়ির পাশে একটা দিদি হ্যাঁ। বিড়ি বাঁধে, তো ওই বিড়ি বাঁধা শিখতে যায়। আচ্ছা, হ্যাঁ। তুমি যদি বিড়ি বাঁধা শিখো তাহলে আমি আর একটা জিনিস শিখে নেবো। কি শিখবে? হ্যাঁ, কি? ওই যে বিড়ির মুখ মারে না, মুখ মারে? তোমার পাঁজরে বসে বিড়ির মুখ মারবো। হ্যাঁ তাহলে ওদের থেকে বেশি বিড়ি বাঁধা হবে আমাদের। বলো কি বলছো, বলো তো। শোনো গো, কি? সংসারে ঝগড়া কাজিয়ে লাগাই আছে, যতই চেঁচামেচি ঝগড়া কাজিয়া করি বাচ্চা আর হবে না। তোমার জন্যই ঝগড়া হয়। কেন? এতদিন বিয়ে হলো, একটা বাচ্চা হলো? হলো? আমার দোষ? আমি জানি হবে না। আমার দোষ না তোমার দোষ। কার দোষ? তোমাকে বলেছি কি
কি তুমি বাড়িতে ভদ্রভাবে ভালোভাবে থাকবে ভদ্রভাবে? না করে খালি টোটো টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই মরামোকা ঢেকিকে বলি যে কাঁচা লঙ্কা নিয়ে আসবে, কাঁচা লঙ্কা নিয়ে আসবে, শুকনা লঙ্কা নিয়ে আসবে, জানেন কেন? আবার শুকনা লঙ্কা সানা খায়, গান বাড়িতে বলেছে কালকে শুকনা লঙ্কা সানা খাবে। আসছো হ্যাঁ, এই শুকনা লঙ্কার সানা খেয়ে আমার এটা পুড়ে গেছে, জানো এই শুকনা লঙ্কার ছানা খেয়ে তোমার টিকে না? না। আচ্ছা শোনো, কি যদি নাই টিকে কি করবো বলো? শোনো, হুম, বাচ্চা কাচ্চা হয়নি ঠিক আছে, বাচ্চা কাচ্চা বড় হলেই বলবে বাবা ফোন দাও, ফোন দাও। হ্যাঁ আর ফোন দিতে পারবো না, তখন গাছে নাই কোথায় ঝাঁপ দিয়ে মারা যাবে, জানো। ঠিকই বলেছো। আর বাবা মা ডাক্তার তুমি আমি মিটিয়ে নেবো। তুমি আমি মিটিয়ে নেবো মানে? হ্যাঁ। সেটা কেমন করে? তুমি একবার আমাকে মা বলবে, আমি তোমাকে একবার বাবা বলবো। হ্যাট! হ্যাঁ, ওরকম বলিস না তো, আমাকে কুতকুতি লেগে গেছে। হ্যাঁ গো, তুমি হ্যাঁ। একবার আমাকে মা বলো তো, হ্যাঁ না, আমি বলতেই পারবো না রে। একবার চেষ্টা করো। তাইলে শোন, হ্যাঁ মানে একটু পেঁয়াজ দিয়ে বলতে হবে। হ্যাঁ বলো। না হবির মা, কি না হবির মা, এ শুনবো না মা। বেটা বেটা তরমুজ খাবি? তরমুজ বলো, তরমুজ। তরমুজ, তরমুজ। তো যাকে কিনি কি মানে ওই ছোড়া বাড়িতে নাই, নাই, গেছে কোথায়? কে জানি কোথায় যে গেছে। যাক গেছে তো ভালোই হয়েছে কিনি। এক কাজ করো, কি তোমাকে না আমি অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো মনে করছি। কথা বলবা? হ্যাঁ কি কথা বলো তো? বলবো, তার মানে ফাঁকা পেয়ে কিন্তু যখনই বলতে চাই ওই হারামজাদা চলে আসে আর কথাটা বলা হয় আজকে না। আসবে না, আজকে আসবে না। আজ যখন ফাঁকা পেয়েছি আজকে কথাটা বলেই ফেলবো। ঠিক আছে, তুমি জানলা কপাট বন্ধ করে দাও, কথাটা বলবো। তুমি দরজাটা বন্ধ করো, ঠিক আছে, এই চাটাম। আমি জানলাটা বন্ধ করে দিই। ঠিক আছে, চড়াত। এরকম শব্দ হলো মানে? এটা জানলা ঠিক, কিন্তু জানলা আছে পাল্লা নাই, পাল্লা আছে তোমার রড নাই। আচ্ছা, আওয়াজ হবে না? এই জন্য চড়াত করে উঠলো। বলো কি বলছে বলো তো? এদ গ্যাস না, কি? বলো, এদ গ্যাস, এই বলো না গো। আর একটু এদ গ্যাস না গো। ওই যে চোখের নিচে ঢুকবো নাকি? না না, চোখের নিচে। ওই যে তোমাকে যে আমি বিয়ে করে এনেছিলাম না, হ্যাঁ নতুন নতুন, হ্যাঁ, তখন যে ওই গানটা গেয়েছিলে, ওই গানটা। ওই গানটা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেখো কিন্তু আমি নাচতে পারবো না। হ্যাঁ আরে আমি যে আছি রে পাগলি। হ্যাঁ, ঠিক আছে। शाम है धुआं धुआं, হয়েছে? তোর গানের গোষ্ঠী বেচি রে। কি হলো গো? হাট! হ্যাঁ? এটা না, হ্যাঁ? ধোঁয়া ধোঁয়া। ওই যে তুমি বলছিলা ও। বাসর ঘরে তোমার এইটা ভালো, তোমার ওইটা ভালো। হ্যাঁ, তো খেয়াল নাই আমার। হ্যাঁ বলছে, একটা স্বামী কি বলবো, গান শুনতে যে গান শোনাতে হবে। মানুষের কি 5টা স্বামী থাকে নাকি না? তুমি জানো না, জানো? আজ আমাকে একটা বড় ফোন দাও, তারপর বুঝতে পারবো মজা। তুই স্বামী জুটিয়ে নিবি? না, আর কি মাঝে মধ্যে আমাদের ঘরে একটু খাওয়ার জল দিয়ে যান। দিয়ে যান। খাওয়ার জল খাবার জল দেন। এক ফোঁটাও দিবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওরে আমার সোনারে, ওরকম করে শোনা তো। ওরে আমার গু খাওয়া ময়না রে। ওরে আমার নয়নের কাজলে, ওরে আমার বর্ষার ছাতা, ওরে আমার শীতের ক্যাথা। হ্যাঁ, শীতের দিনে স্নান করে চলে আসবে, তোমার ক্যাথা কি করে হয় দেখি। এই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চালাও। তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। তোমার মুখটা ভালো, ওরে ব্রাহ্মণী রে,
তা লাভ আছে কেন গো? কি হলো গো? মাগে এটা কি হলো? কি হলো কি? আরে এবার এদিক টের দিয়ে- পাইছি। এদিক দিয়ে ঢুকে এদিকে পরে ঘাইটে ঘুটে বাইরে হয়ে কোন দিকে চলে গেল রে? ঘাটে ঘুটে বলো না। হ্যাঁ? এটা কি? কি ঘাটলো? ও বুঝেছি কিন্তু ওই বেটা ল্যাংটা ইঁদুর দূর হুম ওই বেটার উৎপাত খুব, যা হোক পালিয়ে গেছে, চালিয়ে যাও। কোনটা ভূত আর কোনটা ইঁদুর তা বুঝে না রে বাপ। ও আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। দাঁড়া, দাঁড়া। ও আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। তোমার আমি, তোমার আমি, আমার তুমি, কিসের বাবা সবাইকে নিয়ে আমার মুখটা ভালো, কাজটা ভালো, আমার মুখটা ভালো, আচ্ছা। কাজটা ভালো। তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। এইবার এইবার টের পাইছি। মায়ের এরকম চিপে চিপে ড্যান্স দিচ্ছ কেন? থেমে যাবো? আচ্ছা থেমে গেল। মরার বেটা মরা, মারা জায়গা পেলি না? আমি মেরেছি হ্যাঁ? মায়ের বিশ্বাস কর, জুতার কিনারে আমি মারি, তোর জুতা খুঁজতে পেয়েছি। বকরির কিনারে বসতেও পারবো না। তুই মারনি? না। কে মারলো গো? বাপরে এত ভালো ওই বেটা ল্যাংটা ইঁদুরের অত্যাচার বলেছি না, তোমার ওদিকে গেছে। এটা মনে হয় বড় ইঁদুর। এটা বড় ইঁদুর। ভালোবাসার টাইনে সামাল হয় না রে। বৌদি বৌদি মাগে মাগে হ্যাট, আমি মা নয় তোমার স্ত্রী। মাগে বাচ্চা মা, হ্যাঁ এটা মা। বাচ্চা মা লুকাবার জায়গা দে। থাম। ছি, আমচন্দ্র। লুকাবো কোথায়? রামচন্দ্র। দম বন্ধ হয়ে পড়বে। রান্নাঘরে লুকাও, রান্নাঘরে লুকাও। রান্নাঘরে তোমার ভাই চলে আসছে, রান্নাঘরে লুকাও। আসলে বাবা বৌদি দরজা খোলো না, দরজা ভেঙে দেবো। আসছি, আসছি। দরজাটা খোলো না। কাপড় টুকলা ঠিক করি নাহলে হারাম দাদা বুঝে দিবে। আরে দরজার ফাঁক দিয়ে কি দেখছিস? হ্যাঁ? কি রে? ওকে মাগে। বৌদি কি? তুমি এখন এত ঘেমে গেছো কেন? আর বলিস না, সামনে সোমবারে জল ঢালতে যাবো বুঝলি, ওই জন্য ঘরগুলা পরিষ্কার করছি। ওকে মা ঘর পরিষ্কার করছি রে। হ্যাঁ রে। মাকে মেয়ে ছেলে 4 লাখ কথা গো। দাদা কোথায় গেছে দাদা? এ মা, এটা তোকে বলতে চাইলাম, তোর দাদা কোথায় গেছে রে? মা দাদা বাড়িতে নেই? না। ওকে মাকে মেয়ে ছেলে 4 লাখ কথা গো। নাই রে। ও দাদা বলতে এই, নড়াচড়া করো না। ওই হারাম দাদা বাড়িতে নেই। তোর দাদা হ্যাঁ বাড়িতে নেই? বাড়িতে নেই না না, ওই মুদ খেতে গেছে। না, যা তো খুঁজে নিয়ে এসবি, যা। বাবা, মেয়ে ছেলে 4 লাখ কথা। যা খুঁজে নিয়ে এসবি, যা। ঠিক আছে যাচ্ছি হ্যাঁ যা। যাচ্ছি। হুম। কই গো আশার বাবা? হ্যাঁ চলে গেছে গো। যাজ্ঞিনী তুমি ছিলে তো বেঁচে কেন? হ্যাঁ, আমি যাবো। সত্যি রান্নাঘরে ঢুকে বেঁচে কেন? আমি কপাল গুনে। ও বৌদি ব্রেন শর্ট হয়ে গেছে। কি রে? তুমি কি করছো আবার রে? আর বলিস না যে ঘরের মাঝাটা পরিষ্কার করছে। গুনগুন 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 করছো? ঘরের মাঝাটা পরিষ্কার করছে। ও গান গাইছে না? হ্যাঁ, মনে মনে নিজের গান। ঠিক আছে বৌদি যাবোই তো। হ্যাঁ। রান্নাঘরে আমি 3টা রুটি রেখেছি। রুটি? হ্যাঁ রাত্রে তুমি দিয়েছিলে না এই পোড়া পোড়া রুটি গুলা, ওটা অন্ধকারে খেতে পারিনি, তাই এখন নিয়ে চলে যাবো। একবারে বাসি হয়ে গেছে, বাসি কাঠের মতো হয়ে গেছে। না আমি খেতে খেতে চলে যাবো। খাবি? হ্যাঁ। না রে, রুটি না, বিড়ালে খেয়ে নিয়েছে। চোরটা তো রান্নাঘরে আছে। খাবি? ঠিক আছে। হ্যাঁ যা। আমি যাই। ওরে হারাম জাদারি, নাই রে, নাই নাই, আমি আমার দাদা খেয়েছি। কত 4 লাখ দেখেছে গো। ওই আখার মধ্যে মাথাটা ঢুকে পাছাটা বাইর করে রেখেছে। বৌদি কি? এই রান্নাঘরের বালবটা কই? এ মা, এটা তোকে বলতে চাইছিলাম, ওটা ফিউজ হয়ে গেছে ও জানিস? আন্ধার হয়ে গেছে না? হ্যাঁ। এই গো মাগে। এ মা, কি রে, কি হলো রে? জলের কলসিটা মনে হয় উল্টে গেল। এই জন্য তোকে বলতে যেতে পারবি না। জল টল নাই, কিন্তু কলসিটার মুখ ফেরে এত বড় কেন? হারাম জানা মানে হাঁড়িতে হাত দিয়েছে।
বৌদি কি এটা আবার নরম নরম কি আছে এখানটায়? নরম? হ্যাঁ এ মা, কালকে আমার বাবা এসে একটা কাঁঠাল দিয়ে গেছিল রে। কাঁঠাল? হ্যাঁ। এমা কাঁঠালটা মনে হয় পেকে গেছে। ওই কাঁঠালটা মানে পেকে গেছে। ইমা রে? ঢুকে গেল। আর আমি কাঁঠাল মধ্যে পচে গেছে, দেখতো নাকে দিয়ে দেখতো এমা গন্ধ করছে কেন? পচে গেছে মনে হয়। শোন, হ্যাঁ যেটা ভালো আছে সেটা আমি বাইর করছি, আর তুই যা মুড়ি নিয়ে আসবি, দাঁড়া, দাঁড়া। আর তোর দাদাকে ডেকে নিয়ে আসবি। বোঠাটা দেখতে বোঠাটা নরম হয়ে গেছে নাকি? চুপ! রাক্ষস তুমি আমার। হারামজাদা, আর তুমিও পারো। কি? কাঁঠালের কথা বলেছো, আর কাঁঠাল খাওয়া খুব লোভ আছে, আর হুড়িয়া হুড়িয়া আঙুল ভর্তি। এই তোমাকে বল, বাঁচাতে- কোথায় গেছিলি? আমি হ্যাঁ, চুপ! কি, চুপে মারবে কথা না, বল। খবরদার মারবে না ওকে। হারামজাদা, মারতে মারতে শেষই করে ফেলবো। খবরদার মারবে না ওকে। বল, কোথায় গেছিলি? আমি মরে গেছিলাম। দেখছো, আরে আমার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে মরে গেছিলাম। মরে গেছিলাম না, মরে গেছিলি? মাইরি বলছি, ফের মায়েরি বলছে এবার চোখছি বলছি। হারামজাদা, মরে গেছিলি? হ্যাঁ মানুষ মরে গেলে কথা বলতে পারে? চা খেতে গেছিলাম। তোর মুখে কি এখন ও চা খেতে গেছিল? মানে স্ট্যান্ডে? এই মরে আর তুই চা খেতে গিয়ে ওখানে বসে আছিস, পাড়ার সবাই মাছ ধরতে চলে গেছে, হ্যাঁ। আর তোর রাস্তা দেখে আমি বসে আছি। কিন্তু ওখানে কেন ছিলেন জানো? কেন? একটা গান হচ্ছিল ওখানে। কি গান রে? বলছি কি জানো? হ্যাঁ, ও তোমার এইটা ভালো ওইটা ভালো, তাই তো তোমার কাছে। চুপ চুপ। যা শুনেছেন বাড়ির মানে বাড়ির কথা মানুষকে বলতে নাই, জানিস? হ্যাঁ ঘরের কথা পরকে বলতে নাই। পরকে বলতে নাই মানে? তুই যা দেখেছিস দেখেছিস। আচ্ছা দাদা, তুমি আমাকে বললে ভাই মালু, এবার যদি ভালো হয় আলু, তাহলে তোর বিয়ে দিব। হ্যাঁ, আলু এবার রেট ভালো, দেখতে পালি আলুতে কিরকম ধসা লেগে গেল। তা আমার বিয়ে তো ধসা লেগে গেল। হ্যাঁ, আরে আলু না হলে তোর বিয়ে কেমন করে হবে রে? দেখেছো? শোন, তোমরা শীতের দিনে কত গরম গরম ঘুমাও, আর আমি জাল মাছের মতো কোকড়াইয়া খাই থাকি। ওরে শোন, এবার আর ঘুমাবে না, বুঝলি? এই রিং জাল আছে, রিং জাল নিয়ে চলে যা, মাছ ধরতে তো ভাই। তাই নাকি? আর শোন, তোর বিয়ে দিই না কেন? কেন? এই আমি খিচে বয়সে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করেছি। হ্যাঁ। আমি তোর দাদা, তোর এই খিচে বয়সে আমি বিয়ে দেবো? আমি ওই জন্য বলছিলাম, কারণ আজকালকার বেটা ছেলেরা সুখে থাকতে চায় না, ওই এই, হাতে ধরে এগুলো জল জাল নিয়ে আসে। তুই ফের ফুড়ুম পারছো কেন? কেন করছো? খিচা নাকি আমি জানি, খিচা। যাও মাছ ধরতে যাও, তাহলে তুমি জানো আমার সম্বন্ধে? যাও। আই শুন রে, হ্যাঁ তোর দাদার সাথে মাছ ধরতে যাবি, হ্যাঁ? আর কি খাবার খাবি এগুলা বল, আমি নিয়ে যাবো। বল, কি খাবি? আমারটা সোজা, সোজা কি রে? আমারটা গু মুড়ি। আরাম দাদা, এটা গুড় মুড়ি। হ্যাঁ গুড় মুড়ি। গু খেয়ে হজম করতে আচ্ছা, আমি পারবি? কি খাইতে ভালোবাসি বলে দে। ওইটা চিনি দিয়ে চুথিয়া। ইস, এই, চিতুয়া চিতুয়া। হ্যাঁ চিতুয়া। দিয়েছু তুই। যাও যাও তাহলে মাছ ধরতে যাও, হ্যাঁ? কথাবার্তা ছিড়ি কি? এই চল, যাবো তো জালটা জালটা লিয়ে আয়। আমি করতে রেখেছে। তুই যেখানে রেখেছিস ওখানেই আছে। যা, হ্যাঁ। চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ওকে চল রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। আর ঝালু বালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। ওকে চল
আগে আমাদের আগে কত লোক এসছে বা আপনাদের ঘুম সপন নাই গো না তোর মতো কি ব্যাপার সবাই চলে গেছে কেন? বৃষ্টি পড়ছে নাকি গো? কিন্তু ওদের মাছ ধরা হয়ে গেছে বলে চলে গেছে ও মাছ ধরতে চলে গেছে? যাচ্ছে হ্যাঁ ঠিক আছে খোলো 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 জালটা খোলো। ওরে ওখানে ফ্যান খেলো খেলো হ্যাঁ রে জালের মাথা খুঁজে পাচ্ছি না মাথা নাই না কি হলো জালটা কে বলেছি জালটা ভালো করে মেলবি সে কি টানা করে এলোমেলো করে মেলেছিস এখন এ কি দেখছি আমি? জালই ছোটে না ভালো ভালো যেন নদীতে মাছ ধরছি, তাই তো তাদেরকে ডেকে বলবো আমায় যেন এবার হতে ওপারে করে দেয় তারা। বলি ও বাবা জালু মালু, কে আমি এক নারী বাবা। তুমি এক নারী তো এখানে কেন বাবা আমায় এবার হতে ওপারে করে দাও তোমরা। দেখো বাবা সাত সকালে এসেছি জালে এমনই ব্যাল লেগেছে জালের ব্যারও খুলতে পারছি না মাছও ধরতে পারছি না আমাদের পরে যারা এসছে ওরা মাছ ধরে চলে গেল ও পারি করো রে বেলা মরি গেল রে। আরে পারি করো বাবা ঝালু মালু, আরে পারি করো বাবা ঝালু মালু, আমি যাবো চপলা নগরে। তারি পূর্বের বেলা পশ্চিমে গেল, ইয়ারি পূর্বের বেলা পশ্চিমে গেল, মালু হইল অন্ধকারে। বাবা গো, আমায় পার করে দাও। শোনো বাবা বিরক্ত করো না জালে ব্যাল লেগেছে মাথা খারাপ আছে ভালো নাই যাও শোনো। বাবা অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও শোনো তোমরা, আমায় যদি পার করে দাও তোমাদের জালের ডোর আমি খুলে দেব। এই কিরে এতক্ষণে বুঝলাম কেন জালের ব্যাগটা ওই লাগিয়েছে মারবো কানের নিচে চর হারাম জান কেন? ওই আছে নদীর ওই পারে আর আমরা এই পারে আছি ও কি করে বেল লাগালো কিন্তু কেমন করে বলছি যে পার করে দিলে খুলে দিব ওরে জানিস না যারা বিপদে পড়ে না ওরা বলে আমার বিপদ মুক্তি করে দাও তোমার ভালো হবে মঙ্গল হবে অনেক কিছুই বলে আচ্ছা হ্যাঁ তাহলে পার করে দিই পার করে দে আর ঝামেলা ভালো লাগে না তাই হ্যাঁ পার করে দে। বেশ বেশ তাহলে যাচ্ছি আমি কেমন আসছি দাঁড়াও এসো ও মনে মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোন গোলে যাবি রে ভেসে কে জানে কোন গোলে মনে মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোন গোলে এই হাল 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 বেশ চলো বাবা। আরে হারালো তোর সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি জীবন যে তোর নদীর গঙ্গা
সোনাই করে দিলাম। আমি নৌকাতে এগুন পালাও। এগুন নয় আগুন। হ্যাঁ, আগুন। আর আমি জল ছেঁচছি এদিকে আর তুই আমার দিকে ছেঁচছি। হ্যাঁ, দিবে না। হ্যাঁ রে, আর এই জন্য বুঝি মানুষের উপকার করতে হয় না। কেন বাবা? পার করে দিলে আবার নৌকার আমাদের পুরো আগুন ধরে গেল। ওটা আগুন নয়, তাহলে তোমাদের কাঠি নৌকা আমি সোনাই করে দিয়েছি। ও মাই গড, সোনা, দিস ইজ এ গোল্ড। হ্যাঁ, শোন, হাট, এটা সোনা কিনাকে পরীক্ষা করতে হবে, কাটবে কখন সোনা হয়। হ্যাঁ এটাও ঠিক বলেছিস। হ্যাঁ। তাহলে ঠিক আছে, লে, পরীক্ষা কর দেখি। ইস, হাত দিতে দিতে টানলি মানে? কেন এই হাতটা যদি পুড়ে যায় আচ্ছা, তাহলে আমি ভাত খাবো কেমন? ও এই কারণে টেনেছিস। হ্যাঁ, বা হাত দিব। ঠিক আছে দে। নো, আরে এটা দিতে গিয়েও টানলি মানে? নো নেভার। কি ব্যাপার? এই বা হাত তো কখনোই দেওয়া যাবে না, কেন? এটা তো বেশি কাজ। এই বাঁ হাতেরই বেশি কাজ? হ্যাঁ, সকালবেলা দরকার। কেমন করে সকালবেলা দরকার? হ্যাঁ, মা হাগু করে ছুচু করবো না রে। ও আচ্ছা, তাহলে তাহলে আমি মাথা দিয়ে দিব, মাথা চলে যাক, তাও ভিক্ষা করে খাবো। এই আরাম জাদা, মাথা পুড়ে গেলে ভিক্ষা করে খাবি? মাথা মুখ পুড়ে গেলে তো মরেই যাবি রে। ও হ্যাঁ, আই এম এ ডেড। একেবারে ডেট। ও মাই গড, তাহলে দেওয়া যাবে না? না। তাহলে এক কাজ করি, বল। আমার পা দিয়ে দেখবো, একটা পা চলে গেলে একটা ঠ্যাং থাকবে। হ্যাঁ, তুই ওই বইটা দিয়ে পরীক্ষা কর। ওইটা দিয়ে এমা ঠান্ডা দেয় রে, ঠান্ডা দেয় এবা, হ্যাঁ ঠান্ডা সোনা। কুল কুল। শোন 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 শোন, যাক বাঁচে গেলাম। এই নৌকা আমরা বাড়ি নিয়ে যাব, হ্যাঁ, বিশাল বড় লোক হয়ে যাব। হ্যাঁ। আর তোর বৌদিকে বলবো, বিয়ে করার পর থেকে আমাকে খালি প্রত্যেক দিন বলবে, একটা না দিলা কানের, না দিলা নাকের, না দিলা গলার। আগে প্রথমত গিয়ে তোর বৌদিকেই বানিয়ে দিবি। কি বানিয়ে দিবা? গলার? গলার হার? হ্যাঁ। এর মতো মাথা মোটা লোক আছে গো, স্বর্ণকারকে বেকার টাকা দিবা কেন? কেন? এই নৌকা নিয়ে যে বৌদির গলায় ঝুলে দাও। আরাম যাতে এত বড় নৌকা গলায় ঝুলা থাকে? মাথা মোটা কোথাকার। তুমি জানো আমাদের চালু মালু আমরা দু ভাই, হুম, এমনিতে আমাদের তাল পাতার কুড়ে ঘর, আর তো কিছু নাই। এই সোনা তো ব্যাংকেও রাখা মুশকিল হয়ে যায়, চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি আমরা আমাদের ওই তাল পাতার কুড়ে ঘরে রাখি, হ্যাঁ, রাতের বেলা বড় বড় হাইসারি আসবে, তোমার গলা কাটবে ঘ্যাচা, আর আমারটা কাটবে ক্যাচ 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 ক্যাচ। আমারটা ঘ্যাচাং আর তোরটা ক্যাচাং। হ্যাঁ। তো আমারটা ঘ্যাচাং কেন হলো? কেন তুমি যে বিয়া করেছো, আর আমি বিয়া করিনি, আমারটা কচি মানে বিয়ে করে যত দোষ করেছি আমি করেছি। পুরাট হয়ে গেছে না। আচ্ছা তাহলে তোমার মাথা চলে যাবে, আচ্ছা, আমার মুন্ডু চলে যাবে, হ্যাঁ, তাহলে তো আমরা পড়ে যাব। মরে যাবো। অথবা এই জিনিস না নেওয়াই ভালো। এটা হচ্ছে মানুষ মারা কল, একেবারে এটা পল্টাও। পলটাও না পাল্টাও। হ্যাঁ, পাল্টাও। তোমরা সোনার নৌকা নেবে না? না না, মাথা- বেশ, আমি কাঠের নৌকা আবার করে দিলাম। বাহ, এই কত সুন্দর নৌকা আমাদের। হ্যাঁ, এটাই ভালো। বেশ বাবা, এটাই বলো। এই মোটে আমি চলে যাচ্ছি। দাঁড়াও। সে কি? কোথায় যাবা? যাও তো, যাও তো, কোথায় যাবা? যাও। কেন? দাঁড়াও বাবা, এই কি করছো? পার হওয়ার সময় কি বললে? পার করে দিলে আমরা নৌকার ওই জালের বেড়া খুলে দেবো। আমি তো ভুলে গিয়েছিলাম তোমাদের জালের ব্যাগ খুলবি। হ্যাঁ, কাজের সময় কাজী, আর কাজ পার হলে পাজি। তার আগে তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। মন্ত্র হ্যাঁ, শিখলে আমি শিখবো, তার কারণ ওই দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে সেটাই বলতে পারে না। তাই বাবা। এদিকে চলে আসো মা, বেশ, আমাকেই শেখাও। কি বলবি জানো? এক পা হিলবে না। কত চাল লাগো, বাপরে মন্ত্র শিখে দিবে আর আমাকে শিখতে দেবে না। মা, বাবা, মা গো, বাবা, মন্ত্র আমি শিখবো। মা, শিখবি? আমি কেন শিখবো জানো? কেন? আমার দাদা, হ্যাঁ, আমার বৌদি আমাকে খুব মারে। তাই? হ্যাঁ, আমার বৌদি আমাকে দুধ খেতে দেয় না। তাই বুঝি? হ্যাঁ, হাসছো কেন মা? আমার দাদাই খায় খালি। হ্যাঁ, তো আমাকে এমন একটা মন্ত্র শেখাও। হ্যাঁ, চৈত্র মাসে আমার দাদার পিঠে আমি কাটা ফুড়বো, তারপর? আর চৈত্র মাসে চড়ক ঘুরাবো। তারপর? এবার ঘুরাতে 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 জল খুব জোরে ঘুরবে। হ্যাঁ, আমি বসে বসে এখান থেকে মন্ত্র দিয়ে বান, দড়িতে বান মারবো, আর দড়ি যাবে কাইটে, আর আমার দাদা চলে যাবে বাংলাদেশ পার হয়ে। বেশ,
দেখি কি বলবি জানো? হ্যাঁ বলবি জয় জয় মা মনসা দেবী, হ্যাঁ। জয় জয় মা বিশ্বহরি, হ্যাঁ। জয় জয় মা পদ্মাবতী। হ্যাঁ এইবার আমাকে দেখে কে না ভয় করবে? ভয় কি কোন বেড়া ভয় করবো না আমার দেহিয়া? আমি এখন ওষা হয়েছি কি বিয়ান কহ ভালো আছো? কমর ব্যথা যাই হইলে আমার কাছে ফুক নিবা ভালো হইবা। জাল ধরো, চুটকিতে জাল খুলু। মানে তুই মন্ত্র শিখে গেছিস? একে মাকে ওঝা। ও আরে তুই ওঝা আর আমি ওঝার দাদা। হ্যাঁ, ওঝার দাদা নয়, কাঠির বোঝা। ধরো, কাঁড়ির বোঝা আমি। এই মন্ত্র শিখনি। ভাগ্য তোমার কি হবে দেখো, চৈত্র মাসটা আসুক। না যদি কাটা ফুড়ি। ধরো, জয় জয় মা মানুষ খাবি। হ্যাঁ মানুষ খাবি? আরে মন্ত্র বলছি। এটা রে মানুষ খাবি? জয় জয় মা 20টা হাড়ি। আইয়া 20টা হাঁড়ি রে। কম বেশি জয় একটা- জয় মা পাদা পাদি। ইস, তোমার হারামে মন্ত্রের গোষ্ঠী বেঁচে। দাদা, এটা মন্ত্র? হ্যাঁ বাবা, জালটা তারা ছাগলের ভুটির মতো হয়ে গেল। তুমি ভুল মন্ত্র বলেছ। হ্যাঁ আমি যেটা বললাম যেটাই বললাম। না, যেটা বললাম যেটাই বললাম, হ্যাঁ, না যেটা- যেটা বললাম সেটাই বললাম? হ্যাঁ যেটা বললে যেটাই বললাম তো। ধ্যাৎ, যেটা বললাম যেটা বললাম। এই হারামজাদা, তোর বলার নাই ঢং, তোর শিকার নাই ঢং, আর আমাকে ধাকিয়ে একবার ওইদিকে পাঠিয়ে দিলি। হারামজাদা, পাদা পাদি একটা মন্ত্র? হ্যাঁ মন্ত্র দেবে কোন জাল খুলে রে? জয় মা 20টা হাঁড়ি। হারামজাদা, দেখ তোকে যখন মন্ত্র শিখায় না, হ্যাঁ আমি আড়াল থেকে সব শুনেছি। ঠিক মা গে, এর মধ্যে তুমি আলাল চলে গেলা। ওরে আলাল নয়, আড়াল। ও তেরে বলছে আড়াল থেকে, আমি এর কাজলে আছি, আর আড়াল আলাল চলে গেছে ভাই। ঠিক আছে নাও, তুই জাল ধর, ঠিক আছে আমি মন্ত্র বলছি। ঠিক আছে। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। কিরে? ঠিক মাকে ফাইন সুন্দর চমৎকার হয়ে গেল। আর আমি মন্ত্র শিখবো, দেখলি কিরকম খুলে গেল? তাহলে এবার জাল ফেল। জাল ফেলবো? হ্যাঁ হে বাবা, আমার নাম স্মরণ করে জালে ফেলো। জয় জয় মা মনসা দেবী কি জয়। হুম হুম, আরে হ্যাঁ মাছ পড়েছে তোকে এরকম। ই মাগি উকি মাগি, মানে তোকে মাছে এরকম টানাটানি করছে? ওরে বাপ, আচ্ছা ঠিক আছে ধরলাম। ই, কি হলো রে? দাদা বিশাল মাছ, বিশাল বড় মাছ। বিশাল বড় মাছ? কত বড় রে? মাছে ধাক্কা মারলো। তোকে জল থেকে মাছে ধাক্কা মেরে পাহাড়ে তুলে দিল। শুকনায় ফেলে দিল? হ্যাঁ ওরা পাহাড়ে তুলে তুলে মাছে। তাহলে তো বড় মাছ আছে। হ্যাঁ ঠিক আছে ধর ধর, আমার মন বলছে না তিমি মাছ। আরামজাদা, তিমি মাছ এই ইয়েতে থাকে? হ্যাঁ লেজ দিয়ে মারলো জি। ধ্যাৎ, এটা অন্য কিছু আছে হয়তো। হ্যাঁ দেখো 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 দেখো। এই খ্যাচ, খ্যাচ, খ্যাচ। আরে এটা কি রে? বাপরে, এটা দাদা তো হুড়াহুড়ি করছিল গো। ওরে মদনা, উঠাইছে একটা মদনা। যা, যা। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, এই তোমরা কি করছো? কেন? এ হচ্ছে সামান্য কিছু নয়, তাহলে এ হচ্ছে সুবর্ণের ঘর। এই ঘর তোমরা কি করবে জানো? এই মুহূর্তে সূর্যাস্তে রেখে নদীতে আবার জাল ফেলবে। হ্যাঁ তারপরে হ্যাঁ, সুবর্ণ ফের কোনটা বলছে? সুবর্ণ মানে সোনা। হ্যাঁ বাবা, এই সোনা আমাদের পিঠ ছাড়েনি। বাপরে, সোনা আবার কবে থেকে সুবর্ণ হয়ে গেল? ঠিক আছে, আচ্ছা রাখ দেখি। ঠিক আছে এখানে রাখি দে। লে আবার ফেল দেখি। এবার ফেলবো? হ্যাঁ, আমি মন্ত্র বলবো। হ্যালো। জয় জয় মা বিশ্বহরি কি জয়।
ঘাটে ফেল, কোনো ঘাটে পড়েছি। হ্যাঁ, গিজ গিজ করছে। ইস। হ্যাঁ, আমি ধরবো, ঠিক আছে যা। হ্যাঁ, কি হলো রে? মাছে কাটা মারলো। কাঁটা মেরেছে? কোন মাছে রে? মনে হচ্ছে বাইলা মাছে কাটা মারলো। আরাম জাদা, বাইলা মাছ ষাটি মাছের কাঁটা আছে? তো আমি জানি কাটা মনে হয় ট্যাংরা কিংবা শিঙি টিঙি হবে। মা বাইলা মাছে কাটা নাই? না, ঠিক আছে, ধরো। দেখ দেখ দেখ। এ খাচ 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 খাচ। ইস। বড়। এক কাছাড়ে মারবি দিও। এ মা মাছটা আরে, ভুটি বারে হলো নাকি? আরে এরকম মাছ দেখ, দেখেছিস কোনোদিন? বাপরে, হো 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 হাট! হলদা মাছ? হ্যাঁ। তোর হো হো কেন করছিস? এ মা এটা এটা এই মাছটা কেন গো? এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। যাক ভালোই হলো। বাড়িতে একটা ছোট লাউ হয়েছে, কচি লাউ। আচ্ছা, লাউ দিয়ে খাইছি, একবার চাটে খাবো। না বাবা, কেন আগে চাটতাম এখান থেকে, আর কালকে রান্না করে চাটবে। না বাবা না, একবার বগলের কাছ থেকে চাল। এই মাছ তোমরা খাবে না। তাহলে তাহলে এই মাছ কি করবে জানো? কি? এই মাছ গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে আমারে বোঝা করবে তোমরা। হ্যাঁ, কি বলছে রে? সাত নাই সুবর্ণের বাসুদেবের পূজা। আরে কি বলছে? আমার পুজো? আর ঘুমাস না বই। আচ্ছা, তোমার যে পূজা করব তুমি কে? আমায় চিনতে পারছো না তোমরা? না তো। আমায় দেখতে চাও? হ্যাঁ, বেশ, কাছে এসো। কে জানে কার বাড়ি? তোমার বাবার নাম কি গো? এবার তোমরা চোখ বন্ধ করো। দেখে আমাকে চোখ আরে বন্ধ- চোখ বন্ধ করলে কি করে দেখবো? আমি যখন খুলতে বলবো তখন চোখ খুলবে। ঠিক আছে, আয় কাছে আয়। কাছে। মেয়ে ছেলে কাছে গেলে আমাকে লজ্জা লাগে রে। আরে আমি যে আছি, আমি যে আছি, আমি তোর দাদা, আর লজ্জা কেন লাগবে রে? লে চোখ বন্ধ কর। খুলবো? এবার চোখ খুলো। মাগে এই কেনা কেনা ভাই ভালো আছে কেনা? আরে সাপ রে। হ্যাঁ? এ মা ভালো ওরে সাপ, কোথায়? ওরে সাপ, আরে চাট শীত কেটে হারাম জানা সাপ রে। আইসক্রিম খাবি? মা আমি পূজা, মা আমি পূজা, আমি পূজা মা। ওরে বল আমি পূজা করব, আমি পূজা না, পুজো করব মা। আমি করবো মা। আমারে বোঝা করবে তোমরা? বেশ, আমি না করলে দাদা করবে। মা সত্যি মা, তবে বিলম্ব নয়। সত্যি মা, তোমায় চিনতে জানতে বড় ভুল করে না জানি হয়তো অনেক কটু কথা বলেছি মা। নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও মা গো। বেশ, আমি তোমাদেরকে সন্তান মনে করে ক্ষমা করে দিয়েছি। আরে বিলম্ব নয়, এই বর্তমান পুজোর আয়োজন করে তোমরা। কিন্তু মা, এই ধরা এসেছো, তুমি কোন দেবী মা? আমি কোন দেবী জানো বাবা? বলো। আমি ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা। মনসা? হ্যাঁ, কিন্তু বলো মা, তোমার পুজো করলেই কি হয় আর না করলেই বা কি হয়? শোনো বাবা, আমার পুজো করলে মনের আশা পূর্ণ হয়, নির্ধনের ধন হয়, নির্সন্তানের সন্তান হয়। তাই বুঝি? হ্যাঁ বাবা, সত্যি মা, আজ তোমার সঙ্গে কথা বলতে গিয়ে সত্যি মন বড় পরিবর্তন হয়ে গেল মা গো। তাই মা। বুঝি? হ্যাঁ। মা কি দিয়ে পূজা করবো মা? বেশি কিছু লাগবে না বাবা। চিনি বাতাসা, দুধ, খই, কলা আর 8টি কালো কচুর পাতা। মা কচুর পাতা দেয়? হ্যাঁ বাবা। কিন্তু কচুর পাতা খেলে মুখ চুলকাবে না মা? না বাবা না, হারামজাদা। ওই পত্রেই আমি প্রসাদ গ্রহণ করি। তবে বাবা জানো, আর বিলম্ব নয়, এই মূর্তিতে আমার পুজোর আয়োজন করো তোমরা। চলে গেল কেন, কি বলতি? কেন ফোন নাম্বারটা নিলাম না? হাট! হারামজাদা। দেবতাদের ফোন নম্বর থাকে? না পূজাতে বসলে ফোন করে দিতাম, চলে আসতো তাড়াতাড়ি। আরে স্মরণ করলেই আসবে। তাই নাকি? দেবতা এই যে আসছে, এই মুরগি মুখের জ্বালাতে বুঝলি, মনে হয় ওর আমি ভাত খাই না। হ্যাঁ, ওর ভাত খাবা কেন?
না না ওকে ভাত দি না, শোন আসলে তুই মরা কথা নদীর বলবি না। চরে আমি আর কথা বলবো না। সর্পের মাথায় ব্যাগের নেই তো ময়ূর কেন বানাসে রে আশা যো দেখিলাম হবে রে, আশা যো দেখিলাম হবে রে। দাদা কই? দাদার কাছে যাইও না, কেন? দাদা রাগিয়ে গেছে। লাগে গেছে মানে? একটা মেয়ে ছেলে আসছিল। মেয়ে ছেলে? হ্যাঁ দেখ মাথা গরম করিস না। হ্যাঁ, গল্প করলো আর বলছে ঠিক আছে করবো, ঠিক আছে করবো বলছে, আর রেগে গেছে। থাম, যাও। খাবারটা খা, আমি দেখছি তোর দাদাকে। যা। এই যে মুখ পড়া হনুমান, আমার এতটুকু মুড়ি। এই হনুমান এই, এই দেখো, আমি জানি ঝিটকা মারবে এখন, জানি তো, জানি তো অন্য কেউ আছে না, ওই জন্য ঝিটকা মারবে আমাকে, শুনছো? আমি বলেছি তোমার সঙ্গে কথা বলবো না, আবার শোনাশুনি কি আছে? পড়াশোনা কি আছে মানে? হ্যাঁ। আমি জানি, চললাম, তোমার ভাত আমি খাবো না। কি বললে? থামো, তুমি আমার ভাত খাবা না মানে কি ব্যাপারটা? ব্যাপারটা কি, তুমি কার সাথে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, তুমি কার সাথে বলছিলে? হ্যাঁ, কার সঙ্গে বলছিলাম বলবা তো? ভিতরে আসো, ভিজবে না সবাই, ভিতরে আসো, চলে আসো, প্যান্ডেল ভালো আছে, ভিতরে চলে আসো। হ্যাঁ, ওগো শোনো, কি? ওটা অন্য কেউ নয়, অন্য কেউ না, এই ধরায় আবির্ভূত হয়েছে মা মনসা। মা মনসা। মা মনসা পুজো করলে মনো আশা পূর্ণ হয়। শুনে মনটা কেমন হয়? হ্যাঁ, নি ধনের ধন হবে, নি সন্তানের সন্তান হবে, নি পুত্রের পুত্র হবে, পাকা মন সোজা হবে, অন্ধচক্ষু ভালো হবে। হবে। এই এই যে হারামির বাচ্চাকে দেখো, কি হলো রে? এ ডাহুক পক্ষ মতো ডাকছে কেন? হ্যাঁ, এ মা, গলায় মুড়ি বেঁধে গেছে, জল দাও, এত জল দাও। এর বাপও মনে হয় কোনোদিন মুড়ি খায়নি। এই, এই জল দাও, জল কোথায়? জল কোথায়? এই জল। আগো আরে ভাঙা পাটলার মতো হয়ে গেলে কেন রে? হাঁকর, হাঁকর, হারামদা, হাঁকর, হাঁকর। ডলা দাও, ডলা দাও, ডলা দে। আগো ওর এই গলায় আটকে গেছে, পিঠে লাত মারলে। তারপর দাও, নালে একবার চাঁদিটা দাও, চাঁদিটা দাও। গেছে, ভিতরে গেছে রে। ওঠ! এখন যায়নি, হাঁসের মতো কর, হাঁসের মতো এরকম কর, এরকম কর। গেছে ভিতরে, এবার চলে গেছে মনে হয়। হ্যাঁ, চলে গেছে। গেছে? ভাই ওঠ, ওঠ, ওঠে একটু লাফালাফি ও কর। অতটুকু মুড়ি আমি। ওরে, তোর যখন পেট ভরবে তো তোর আগে বলতে পারলি না, দাদাকে দিব না। হ্যাঁ খা, হারামজাদা মনে হয় জীবনে কোনোদিন মুড়ি খায়নি। ওই মাছ পেয়েছে গো? ওগো শোনো, কি? মাছ পেয়েছি, দেখো এমন মাছ তুমি কোনোদিন চোখেও দেখোনি। এটা কি মাছ গো? এটা সুবর্ণের খড়িকা মৎস্য। এটা কুমড়াটা আছে না, কুমড়াটা দিয়ে খেতে সেই লাগবে না বলো? ঠিক আছে, কুমড়া দিয়ে খাওয়া যাবে না। এটা আবার কি? কিলিবিলি ফ। কিলিবিলি ফ আবার কি? হ্যাঁ, ওই দেবী আমাদের নৌকায় পার হয়েছে, আর কি বলেছে জানো? কি? বলেছে আমার নাম স্মরণ করে জলে জাল ফেললে তোমরা অনেক মাছ পাবে। তাই এই দেখো সুবর্ণের খড়িকা মৎস্য পেয়েছি, হ্যাঁ। আর এই দেখো সুবর্ণের ঘট পেয়েছি। কত সুন্দর ঘর এটা গো। হ্যাঁ, ওই 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 দেবীটা আবিরের ভিতর থেকে হয়েছে। হ্যাঁ, আবির্ভূত হয়েছে। আবিরের ভিতর থেকে নয়, তা এই কি করতে ধরায় হবে? আবির্ভূত হয়েছে। না, কি করতে হবে? এই ঘট পুজো করতে হবে। পুজো করলে কি হবে? এই মাছ বিক্রয় করো পাড়ায় পাড়ায়, তারপরে এই ঘট বসাতে হবে ওই দেবীর নামে। হ্যাঁ। মা মনসার পুজো করলে তুমি সন্তানের মা হবে, আমি সন্তানের বাবা হব। আমি সন্তানের মা হবো, আমি একটু দেরি করবো না, দেখবি? ঠিক আছে। এক্ষুনি মাছ বিক্রি করতে চলে যাবো। ঠিক আছে, তুমি যাও। ধর মাছ ধর। আমি বাড়ি ঘর পরিষ্কার করে রাখছি। হ্যাঁ, যাও। ঠিক আছে। যা, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। আপনারা সবাই মাছ নেবেন, আপনারা যদি মাছ না নেন তাহলে আমরা পুজো করতে পারবো না, সবাই মাছ নেবেন। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে,
সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। পূর্ব পাড়ায় যাবো না, দেবা দেবো না। পূর্ব পাড়ায় যাবো না, দেবা দেবো না। কারণ করেছে ছোট জাউরা, মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। ওগো মাছ খেয়েছো ভুলে গেছো মাছের পয়সা কই দিয়েছো। ওগো মাছ খেয়েছো ভুলে গেছো মাছের পয়সা কই দিয়েছো। ভুলে গেছো মাছের পয়সা কই দিয়েছো। ওগো বলেছে আমার বড় দাদা, ওগো বলেছে আমার বড় দাদা, মাছ নেবে গো ও বেটিরা, আমরা তো ভাই মাছ ধরেছি, মুঝে সুবর্ণ খড়িকা তোমরা মাছ নেবে গো। ওগো মাছ খেয়েছো গোটা গোটা পয়সা নেব মোটা মোটা। ওগো মাছ খেয়েছো গোটা গোটা পয়সা নেব মোটা মোটা। ও পুজো করিব বিশ্বহরি, ওই আমরা পুজো করিব বিশ্বহরি, তোমরা মাছ নেবে গো ওগো গ্রামবাসী, আমরা দুজন যাওয়ার ববি মাছ বেচতে এসেছি তোমরা মাছ নেবে গো। ফুল নিয়ে আসেন, ফুল আর ঘট আছে না, ঘট আছে না, ওই যে ঘটটা, ঘট নিয়ে আসবেন। হ্যাঁ ঘট। আমরা মা মনসার পুজো করব, আপনারা সবাই উলোধ্বনি দিবেন। কই গো সবিন, সবিন গো স্বামী গো, এত ঢিলা হলে হয়? এই দিন আমাদের বাচ্চা কাচ্চা হয় না। নে তোর দাদা পরে আসবে না, হাতে ফোন নে। আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো। গঙ্গা জল তুলসী পা
আমরা মনসা বুঝিব মা। বেলে পাতায় পুষ্প দিয়ে বেলে পাতায় পুষ্প দিয়ে বুঝিব মায়ের চরণে গো। আজকে আমরা মনসা বুঝিব মা। আজকে আমরা মনসা বুঝিব মা। মনসামা 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 মনসামা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। এই তো। মনসা মিথ্যে একবার হরি হরি বলো। ভালো ভালো আমারে পুজো করেছি, তাদের তালে পাতার কুটির ঘরে এই মতো আমি অট্টনিকায় করে দিলাম। বৌদি, আমরা কোথায় আছি? হিরা হিমা একবার তেলতলা বাড়ি, হ্যাঁ 3 তলা। বাবা শোনো বাবা, মা আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, তাই তো সন্তুষ্ট হয়ে তোমাদেরকে বর প্রদান করতে চাই বাবা। তাই মা, হ্যাঁ কিন্তু জানো মা, আমরা একে দরিদ্র, দিনন্তে একবার আমাদের হার জোটে, তাই তুমি আমাদের আশীর্বাদ করো, এই দারিদ্রতা যেন আমাদের আর না থাকে। থাকবে মা। মাগো, আমার একটা জিনিস চাওয়ার আছে মা। কি চাইবার আছে তোমার? আমাদের অনেকদিন বিয়ে হওয়া হয়েছে মা, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মাগো, আমি যেন মা ডাক শুনতে পাই মা। বেশ, তুমি এতদিন থেকে মা ডাক হইতে বঞ্চিত ছিলি, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি মা ডাক শুনতে পাবে। বেশ তাই হবে মা। বেশ, শোনো বাবা, আমি চলেই যাচ্ছি, যাওয়ার পূর্বে তোমাদেরকে একটি কথা বলে যাই, রয়েছে আমার ঘর বাড়ি, হ্যাঁ এই ঘর বাড়িকে কেউ কোনোদিন যদি অপমান করে তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দেব। শুনলি তো, এই ঘর বাড়ি যেন কোনোদিন অপমান না হয়। কেমন করে অপমান হবে না? হ্যাঁ, দেখা গেল কেউ নিতে গেল, আমাদের বাড়িতে নিতে এলো, পুজো করবে, আর ওখানে যাই যেই সেই করলো, কেমন উল্টো পাল্টা পুজো করলো, তাহলে তাই বুঝি। হ্যাঁ কিন্তু বৌদি শোনো, হ্যাঁ কাল থেকে আমাদের কেউ আর ঝালু মালু বলবে না, ঠিক বলেছিস। আমাকে বলবো, আমাকে কি বলবে বলো তো? কি বলবো তাকে? আমার নাম হচ্ছে ঝালু, কালকে থেকে সবাই বলবে ঝালেন্দ্র। বাপরে, দাদার নাম হচ্ছে মালু, তাহলে বলবে মালেন্দ্র। আরে আর আমার নাম তো হিরে, তাই আমাকে কি বলবে? এ মা, তোমার নাম হচ্ছে হিরে, হ্যাঁ কথা বলবে ধীরে, হ্যাঁ চলন হবে ধীরে, হ্যাঁ। আর নাম হবে কি জানো? কি? হিড়িং দিরিং। হারাম দাদা হিরিং দিরিং। ঠিক আছে, তাহলে আমি আসছি, বড় ঘর পরিবর্তন নাকি? আমি এখন চললাম, চা ইয়া যাবো, কোথায়? এই যে চাচল, চাচল যাবি? কেন যাবি? 5 গাড়ি ইট আনবো, ইট নিয়ে আসবি? আর ইট নিয়ে এসে কি করবি? 100টা বাথরুম দিব। 100টা বাথরুম? হ্যাঁ, 100টা বাথরুমে কি করবি? কেন এক ধার থেকে পায়খানা করবো? তার মানে বড় লোক মানুষ না। 3 মাস 10 দিন পায়খানা করবি হ্যাঁ। একটা করে। ঠিক ঠিক আছে, আছে, দিলাম আসছি। নিয়ে আয়।